শীতের সময় পিঠেপুলি না হলে কারোরই চলে না। আর তারপরে তো এই পৌষ পার্বণে পিঠেপুলি উৎসবও রয়েছে। আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে তোমরা এরকম দুধপুলি পিঠেগুলোকে বানিয়ে নিতে পারো। তো তার জন্য সবার আগে চাল ভিজিয়ে রেখে সেটাকে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। তারপরে একটা কড়াইতে কিছুটা জল দিয়ে তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে আর নুন দিয়ে এই চালের গুঁড়োগুলোকে দিয়ে দিতে হবে। আর ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না একটা টাইট এরকম টাইপের জিনিস হয়। তো এটা হয়ে যাওয়ার পর এর সাথে একটুখানি ময়দা মিক্সড করে একটা ডো বানিয়ে নিতে হবে। আর এবার এই ডোটা থেকে এরকম ভাবে তোমাদেরকে পিঠেগুলোকে বানিয়ে নিতে হবে। দেখে নাও একবার তোমরা কিরকম ভাবে করবে। প্রথমে একটা গোল্লা নিয়ে সেটাকে এরকম বাটির সাইজে করতে হবে। তার মধ্যে তোমরা যে কোনো পুর দিতে পারো। আমি এখানে মাখা সন্দেশ ব্যবহার করেছি। পুরটা দিয়ে দেওয়ার পর এরকম ভাবে তোমাদেরকে কিছুটা মুড়ে নিতে হবে। প্রথমে মুখটাকে ভালোভাবে টাইট করে মুড়ে নেওয়ার পর নিজের দু হাত দিয়ে এরকম ভাবে সামনের দিকে ঠেলে দিতে হবে। তোমরা ভালোভাবে দেখে নাও, এটাই কিন্তু আসল শেপ এই পিঠেগুলোর। তোমরা বিভিন্ন স্টাইলে বানাতেই পারো, কিন্তু এইটা হচ্ছে এই পিঠেটার ট্র্যাডিশনাল শেপ, যেটা তোমরা তোমাদের জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি। আর পিঠেগুলো এরকমভাবে শেপ দেওয়া হয়ে যাওয়ার পর একটা থালাতে তোমরা একটুখানি চালের গুঁড়ো ছড়িয়ে নেবে, তার উপরে পিঠেগুলো রাখবে, নাহলে কিন্তু থালাতে পিঠেগুলো লেগে যাবে। আর ডোটা তোমাদেরকে এমনভাবে বানাতে হবে যাতে খুব একটা বেশি শক্ত না হয়ে যায়, আবার খুব একটা বেশি নরমও যেন না হয়ে যায়। মোটামুটি স্টাইলে তোমাদেরকে ডোটা বানিয়ে রেখে দিতে হবে। এই দেখো, তোমরা আরেকবার দেখে নাও আমি কিরকমভাবে বানিয়েছিলাম। এবার সমস্ত পিঠেগুলো তৈরি হয়ে যাওয়ার পর কিছুটা এরকম দেখতে লাগছিল। আর এই যে আজগুবি সমস্ত সব পিঠেগুলো দেখছো, এই সবগুলোই আমি বানিয়েছিলাম। তো আমি এরকম হাঁস, বল, অনেক কিছু বানিয়েছিলাম। আর এইগুলো হচ্ছে চড়ুই। এইগুলো কিন্তু নর্মালভাবেই তোমরা বানাতে পারবে। আর এই হাঁসটাও আমি বানিয়েছিলাম, যেটা খুব ভালো লেগেছিলো এবং দেখতেও সুন্দর লাগছিল। আর খাওয়ার কথাটাই নয়, পরেই আসি। এরপর তোমাদের একটা পাত্রে কিছুটা দুধ ঢেলে সেটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। একবার ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে তোমরা এলাচ দেবে, আর একটু একটু করে তোমরা এর মধ্যে গুড়টা দেবে পরিমাণ মতো। আর যদি তোমরা চিনি দিতে চাও তাহলে চিনিও দিতে পারো, কিন্তু গুড় আর চিনির ব্যালেন্স রাখাটা খুবই দরকার। তো এরকমভাবে একটু ফুটিয়ে নেওয়ার পর তোমরা এর মধ্যে গুড়টাকে দিয়ে দেবে। গুড়টা দিয়ে দেওয়ার পর আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না গুড়টা ভালোভাবে দুধের সাথে মিক্সড হয়ে যায়। গুড়টা ভালোভাবে দুধের সাথে মিক্সড হয়ে যাওয়ার পর তোমরা দেখতে পাবে যে খুব সুন্দর একটা কালার চলেই এসছে প্রথম থেকে। তো দেখতেই খুব ভালো লাগবে। এবং এই দুধটাকে ততক্ষণ অবধি তোমাদেরকে ফোটাতে হবে যতটা কনসিস্টেন্সি তোমরা চাও। মানে তোমরা কতটা ঘন করতে চাইছো, তোমরা কতটা পাতলা করতে চাইছো, সেই অনুযায়ী তোমাদেরকে রাখতে হবে। তো যদি বলো তাহলে ট্রেডিশনাল ধরনটা হচ্ছে একটু পাতলা রাখার, কারণ এটা পরে তোমার একটু শুকিয়ে টেনেই যাবে। তো মোটামুটি ওরকম সময় এলে তোমরা এটাকে নামিয়ে দিতে পারবে। তো এখন এর মধ্যে গুড়টা ভালোভাবে মিক্সড হয়ে গেছে। তো এখন এর মধ্যে পিঠেগুলোকে ভালোভাবে দিয়ে দিতে হবে। আমি এখানে সবার প্রথমে আমার তৈরি হাঁসটাই দিয়েছিলাম, আর তারপরে একে একে সমস্ত পিঠেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। পিঠেগুলো দিয়ে দেওয়ার পর ব্যাস আর তোমাদের কোনো কাজ নেই, শুধুমাত্র এটাকে হালকা হালকা ওপর থেকে নাড়াচাড়া দিতে হবে। আর তোমাদেরকে দেখতে হবে যাতে দুধটা উতলিয়ে না পড়েছে। তো তোমরা এটাকে জাস্ট একটু হালকা হালকা ওপর থেকে নাড়াচাড়া করবে আর ওয়েট করবে তোমাদের কনসিস্টেন্সি অনুযায়ী।
কেমন তোমরা রাখতে চাইছো সেখানে অবধি তোমরা ওয়েট করবে, তারপরে গ্যাস নবটাকে অফ করে দেবে আর ব্যাস তোমাদের পিঠে রেডি। মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিতে হবে এবং এই সমস্ত কিছু প্রসেস মিলিয়ে তোমাদের মোটামুটি 8 ঘন্টার মধ্যে পিঠেটাকে রেডি হয়ে যাবে। আর কিছুটা এরকম কনসিস্টেন্সিতে এলে ব্যাস পিঠে রেডি হয়ে গেছে। আজকে আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম, অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আর একবার ট্রাই করে দেখো বাড়িতে।